দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মুস্তফা। মুস্তফা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ময়মনসিংহে নতুন করে কতজন হাম আক্রান্ত হয়েছেন, প্রাণহানির কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? জি শুভ, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহে এই হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হচ্ছে। আমার গত 24 ঘন্টায় 20 জন রোগী ভর্তি হয়েছে হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সির সামনে অবস্থান করছি। হাসপাতালে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। হাসপাতালে দেয়া তথ্য মতে গত 17 মার্চ থেকে এ পর্যন্ত 344টা রোগী ভর্তি হয়েছে হামে আক্রান্ত নিয়ে। তার মধ্যে 262 জন ছুটি নিয়ে বাড়ি ফিরেছে সুস্থ হয়ে। এর মধ্যে আপনার 10 শিশু মৃত্যুবরণ করেছে, যার মধ্যে নেত্রকোনার বেশ কিছু রয়েছে, যাদের বয়স 3 থেকে আপনার 3 বছর, 4 বছর, এবং বেশ ইয়েরাও আক্রান্ত আছে, বড়রাও আক্রান্ত আছে। আর ময়মনসিংহে এখন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে 72 জন হামে আক্রান্ত হলে আইসোলেশন ওয়ার্ডে 72 জন শিশু ভর্তি আছে। ময়মনসিংহে হামের টিকা দান কর্মসূচি যখন শুরু হয়েছিল, সারা দেশের মতো ময়মনসিংহের 3টি উপজেলায়, অর্থাৎ ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুর, এই 3টি উপজেলার লক্ষ্যমাত্রা 1,19,000 লক্ষ্যমাত্রা, টিকার লক্ষ্যমাত্রা নিয়ে, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত প্রায় 50,000 টিকা তারা দিতে পেরেছে। টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখনো ডাক্তাররা খুবই করছে। গত 24 ঘন্টার মধ্যে এক শিশু, অর্থাৎ নেত্রকোনার এক 3 বছর বয়সী শিশু মৃত্যুবরণ করেছে। এই ছিল আমার ময়মনসিংহে হামের সর্বশেষ চিত্র। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।